নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আপনাদের সাথে রয়েছি আমি অঙ্কিতা। এই মুহূর্তে আমরা সরাসরি পৌঁছে গেছি নব তৃণমূলের শহীদ তর্পণে, অর্থাৎ ঋতব্রত পন্থী তৃণমূলের তরফ থেকে যে সেই শহীদ স্মরণ সমাবেশের আয়োজন করা হয়েছে, আমরা সেই জায়গার সেই স্থানের চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। আমরা দেখেছি শহীদ মিনারের ঠিক অপোজিটে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে পালন করা হচ্ছে শহীদ স্মরণ সমাবেশ বা আয়োজন করা হয়েছে। ঠিক তার আরেকদিকে আমরা দেখছি ঋতব্রত পন্থী তৃণমূলের তরফ থেকে এই অনুষ্ঠানের বা এই শহীদ স্মরণের আয়োজন করা হয়েছে। আমরা এই মধ্যেই দেখাচ্ছি যে এখনো পর্যন্ত বেশি কর্মী সমর্থক উপস্থিত হননি। বেলা 12টায় এই অনুষ্ঠান শুরু হওয়ার জন্য আমি দেখাতে বলবো পেছন দিকে সমস্ত কর্মী সমর্থক। আমি অবশ্যই কথা বলে নেবো তাদের সঙ্গে যারা রয়েছেন। বেলা 12টায় অনুষ্ঠান শুরু হবে। দাদা, আপনারা নব তৃণমূলের তরফ থেকে শহীদ দিবস উদযাপন হচ্ছে, কি বলবেন আপনি? কি বলবো বেইমানিদের তৃণমূল বা বেইমানি তৃণমূলের শহীদ দিবস উদযাপন বলছেন আদি তৃণমূলের পক্ষ থেকে, সেই বিষয়টাকে মাথায় রেখে ঠিকই আছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো আরো কর্মী সমর্থকদের সঙ্গে। আপনারা সঙ্গে থাকুন। কোথা থেকে এসেছেন আপনারা? আচ্ছা, এখানে কেউই কথা বলতে চাইছে না কোনো একটা কারণে। অবশ্যই আমি দেখাতে বলবো পুরোটা ঘুরিয়ে। কর্মী সমর্থকরা এখনো এসে উপস্থিত হতে পারেননি তেমন ভাবে। নব তৃণমূলে এসেছেন এবছর, আগের বছর কোথায় দিদি কাছে প্রতি বছর এটা তো দিদির সভা হচ্ছে না। দিন নয়, আপনি কার শহীদ স্মরণ সভা এসেছেন? কার মানে আদি তৃণমূল, নব তৃণমূল? এটা কিন্তু আদি তৃণমূলের সভা নয়। আচ্ছা, আপনি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাবেন? এখানে এসেছেন, ঠিকানা তো দেওয়া ছিল। আমি জানি অলরেডি। আমি সামনে গাড়ি কাজে খাই, বাসে কাজ করি। আমার গাড়ি যাবো। আমরা দেখলাম ইতিমধ্যেই যে একজন কর্মী সমর্থক ভুল করে আদি তৃণমূলে যাওয়ার জায়গায় নব তৃণমূলে চলে এসেছেন। আপনারা বুঝতে পারছেন স্থান নিয়ে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে নব তৃণমূল বেশ কিছুদিন আগে থেকে জানিয়ে দিয়েছিলেন তারা গান্ধী মূর্তির পাদদেশেই এই দিনটি উদযাপন করবেন এবং অনেক রকম হাইকোর্ট আইন সমস্ত কিছু পেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল অর্থাৎ আদি তৃণমূল স্থান পেয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়ামে। আমরা ইতিমধ্যে দেখলাম একজন কর্মী সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সভায় যেতে গিয়ে চলে এসেছেন এখানে। তো অবশ্যই আমরা কর্মী সমর্থক খোঁজার চেষ্টায় রয়েছি, পাওয়া যাচ্ছে না তেমন। না, অবশ্যই পাওয়া যাবে, আশা রাখবো 12টার আগে। কিছু কর্মী সমর্থকদের সঙ্গে আমরা কথা বলে নেবো। দাদা, কোথা থেকে এসেছেন? কিছু কর্মী সমর্থক থাকলেও তারা কথা বলতে রাজি হচ্ছেন না। আমরা চেষ্টা করবো একটু সামনের দিকে যাওয়ার। আমি ক্যামেরা পার্সনকে বলবো সামনের দিকে একটু যেতে। আচ্ছা, আপনি ঋতব্রত পন্থী তৃণমূলকে সাপোর্ট করছেন। আগের বছর কোথায় গেছে? আগের মমতা ব্যানার্জি 21শে জুলাই এসেছিলাম। এবার আমাদের বিধায়ক ঋতব্রতের সঙ্গে আছেন, তার জন্য নুর আলম স্যার, নুর আলম। তৃণমূল আদি তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে বেইমানি তৃণমূল যারা, তারা এখানে শহীদ স্মরণ সমাবেশে আসছে। তাহলে সেই বিষয়ে কি বলবো? আমি এটা বুঝতে পারলাম না। বেইমান তৃণমূলের ব্যাপার নয় এখানে। এখানে তৃণমূল, ওরাও তৃণমূল, ওরাও তৃণমূল। আপনি এখান থেকে মন থেকে ঋতব্রতকে নিজের লিডার ভেবে এসেছেন? হ্যাঁ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে লিডার ভাবছেন? আমরা কথা বললাম একজন কর্মী সমর্থকের সঙ্গে যিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই লিডার ভেবে এসেছেন এখানে। কিন্তু আগের বছর তারা পৌঁছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজন করা শহীদ স্মরণ সমাবেশে। আগের বছর কোথায় ছিলেন? মানে শহীদ স্মরণ সমাবেশে এসেছিলেন? হ্যাঁ, প্রতি বছর 21 জুলাই আমি আসি। ধর্মতলায় আগের বছর এসেছিলেন। এই বছর দিদি মমতা দিদি 100 বছর করেছে, এত বছর আমি একই ধর্মটা। এই বছর মমতা দিকে সমর্থন না করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার নতুন করব। আচ্ছা, কারণ কিছু জানতে? দিদির একটি দোষ আছে। আচ্ছা, একটু বলুন সেটা। আর কি বলবো, বলে কি লাভ হবে? আর প্রতি বছর আমাদের মমতার দিকে ভুলতে পারি না। তার ভিতরে একটু ভুল করেছে দিদি। ওই যে এখন আমাদের মন্ত্রী হয়েছে, ওই একটা টিকিট দিতে পারছি না, আজকে এটা থাকতে পারতো না। ও ছিল আমাদের কে মিশিয়ে একটা যে মন্ত্রী হয়েছে, যে আমাদের মন্ত্রী হয়েছে এখন, ওকে যে দিদি একটা টিকিট দিতাম তো ও আজকে বিজেপি জিতাতো না।
ওই টিকিটা ন দেওয়ার পরে ভাইপোকে দিয়েছে বলে আজ ও বিজেপি করে আজ আপনাদের মেন রাখতে কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে যা সুযোগ দিয়েছে বা কিছু তার জন্য হ্যাঁ ওই টিকিটটা যে আজ যে মন্ত্রী হয়েছে আমার এখন লিডার তো ঋতুপর্ণ বন্দ্যোপাধ্যায় কি ওই টিকিটটা যদি ও পেয়ে যেত তাহলে আজকে বিজেপি ও যেতাম না আর টিএমসি থাকতাম কোথা থেকে এসেছেন? বাবরা আচ্ছা আগের বছর 21শে জুলাই কি হয়েছিল? আগের বছর 21শে সর্বকালে আসা হয়েছিল। 21শে জুলাই সমাবেশে জেলা থেকে আগত আপনারা লিডার হিসেবে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন? তাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য করছি। আগের বছর পর্যন্ত যেরকম ছিল এক একটা জায়গা থেকে অনেক লোক আসা, আপনারা কে সঙ্গে কতজন? আসন আপনারা গ্রহণ করুন। আমরা যেরকমটা দেখাচ্ছি আপনাদের, আমরা রয়েছি নব তৃণমূলের শহীদ স্মরণ সমাবেশে বা শহীদ তর্পণে। 3-4 জন কর্মী সমর্থকদের সঙ্গে আমরা কথাও বলেছি। এই মুহূর্তে আমরা মূল মঞ্চের একদম সামনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, মঞ্চের একদম নিচে উপস্থিত রয়েছেন অরূপ বিশ্বাস। এছাড়াও ইতিমধ্যেই বেশ কিছু শহীদের 13 জন শহীদের মধ্যে বেশ কিছু শহীদের পরিবারের তরফ থেকেও কিছু মানুষের উপস্থিতি আমরা দেখাবো আপনাদের সামনে, তুলে ধরছি আপনাদের সামনে সেই ভিডিও। আমরা কথা বলার চেষ্টা করছি এখানে কিছু ব্যক্তিত্বদের সঙ্গে, অবশ্যই সেই কথা বললেও তুলে ধরছি আপনাদের সঙ্গে। হোক না, আরে আসবে আসবে, দাঁড়াও, 12টায় ডাকা হয়েছে, আসবে তো লোকে। 12টা থেকে আমাদের বিভিন্ন জেলা থেকে লোক আসছে, সব আমরা অন্যকে কি করছে, আমরা কম্পিটিশন দিতে আসি। এখানে সমাবেশ হবে, সেটা হচ্ছে, আমরা কি কম্পিটিশন দিতে এসেছি? দিদি, আগের বছর পর্যন্ত আপনাকে অ্যাক্টিভলি মমতা ব্যানার্জির হয়ে লড়তে দেখা গেছে, এই বছর এই তৃণমূল কংগ্রেসে যেখানে বিশ্বাসযোগ্যতা থাকে না সেখানে থাকা উচিত নয় বলে মনে করি, তাই কংগ্রেস কংগ্রেসের মতো করছে, কাকলিদির মতো করছে। শহীদদের যত শ্রদ্ধা সম্মান জানানো হবে সেটা তো খুবই ভালো কথা, ভালো হবে। না কিন্তু কোলেস্টেরলের জন্য কোনো সিমটম হয় কি না? কোলেস্টেরল নিজে থেকে কোনো সিমটম করে না। সিমটম করে যখন কোলেস্টেরল জনিত কারণে শরীরের বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চালন ব্যাহত হয়, যেমন হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ব্রেন স্ট্রোক হতে পারে, নিঃশ্বাসে কষ্ট হতে পারে, পায়ে বিশেষত চলার সময় ব্যথা হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু কোলেস্টেরলের জন্য হতে পারে। তাহলে কি করবেন? কোলেস্টেরল যদি নিয়ে আপনার চিন্তা থাকে তাহলে আমি বলবো, এবং বর্তমান আমাদের কার্ডিয়াক সোসাইটির যা গাইডলাইন তাতে বলেছে প্রত্যেকটি পূর্ণবয়স্ক মানুষের বছরে একবার কোলেস্টেরল মাত্রাটা চেক করে নেওয়া উচিত। যেরকমটা আপনারা শুনলেন, আমরা কথা বললাম চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। তিনি যথেষ্ট আশাবাদী যে এখানে উপস্থিত হবেন অনেক কর্মী সমর্থক, এবং তিনি জানালেন যেখানে বিশ্বাস নেই, বিশ্বাসঘাতকতার জায়গার প্রশ্ন ওঠে, সেখানে তিনি থাকবেন না। অর্থাৎ বলা যেতে পারে ভাঙনটা বিশ্বাসের ওপর, ভাঙনটা অনেক কিছুর ওপর। আমরা যেরকম নব তৃণমূলের মূল মঞ্চ আপনার সামনে তুলে ধরলাম, নব তৃণমূলের উদযাপন আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক সেরকম আমরা পৌঁছে যাব মমতাপন্থী অর্থাৎ আদি তৃণমূলের এই স্মরণ শহীদ তর্পণের দিনে, সেই শহীদ তর্পণ যে সমাবেশ হচ্ছে সেখানে। আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন। ক্যামেরায় অয়নের সঙ্গে অঙ্কিতার রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।